দলটা চেয়ার গুলো এই মাঝে মাঝে কয়েকটা চেয়ার ফাঁকা আছে ভাই, একটু চেয়ার গুলোতে সবাই বসে যান। দেখি বাড়ি থেকে অবশ্য বাম প্রান্তের যাত্রা কিসকু অন দ্য মার্ক। কিসকু থেকে রাখতে পারে না প্রতিপক্ষ দলের গ্রেসি রাইট ফুল ব্যাক। গ্রেসি থেকে অনেকটা ব্যাপার যথারীতি ইন্নিমা থেকে গ্রাসি, গ্রেসি থেকে মনি থেকে ইন্নিমা। চমৎকার দেয়া না করে এই মুহূর্তে ডান প্রান্ত থেকে কাকা বাড়ালেন, ভুল পাস হয়ে গেল যথারীতি প্রতিপক্ষ দল রংপুরের পক্ষে কিসকু। পিঠে থেকে কিসকু আমার খানা দেখি বেদ ওখানে ভাই তোমার এর থেকে হচ্ছে না ইসুফ আমি বলছি সামনে থাকো আমি যাই 34 লেফট ব্যাক বাড়িয়েছেন অবশ্যই যে উদ্দেশ্যে বিথি। একটা চেয়ার দেবেন ভাই, বিথি থেকে আবার বাম প্রান্তে একটা চেয়ার ওই যে পিছনে দেবেন। আবার ট্রয় লাভ করেছেন দলটা রংপুর। আসলে কেন জানি প্রাণটা জুড়াচ্ছে না, একটা সাবলীল ট্রয় রাইট উইং দিয়ে এই মুহূর্তে রংপুরের পক্ষে রাইট উইং প্রান্তে রংপুর। চমৎকার যোগান, একাধিক খেলোয়াড় বিপদ সীমা রেখার মধ্যে যথারীতি রাখতে পারে না। কিসকু নিয়ন্ত্রণে, কিসকু থেকে ব্যাক পাও 12 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় বিথি। মনি থেকে অবশ্য অনন্য যথারীতি অনন্য থেকে অবশ্য 32 রংপুরের পক্ষের ভাইয়ের আওয়াজ করতে হবে ডান প্রান্ত দেখে অনন্য। এখনো অনন্য নিয়ন্ত্রণে, অনন্য থেকে বাম দিকে বাড়িয়েছেন যথারীতি কিসকু। মনি দলীয় গোলরক্ষক মনি থেকে কিসকু ব্যাক পাস করেছেন ডি এরিয়ার সামান্য বাইরে থেকে। আবারও রয়েছেন কিসকু বাম প্রান্ত থেকে বাম পায়ের যোগান, অনন্য বাড়িয়েছেন অনন্য থেকে দলীয় গোলরক্ষক কিন্তু মনি। আচ্ছা আমরা খেলা শুরুতে একটু দেখি ভাইরা কারা কোন দলের পক্ষে রয়েছেন। অনন্য থেকে বাম প্রান্তে যথারীতি মনি থেকে কিসকু থেকে আবার মনি লেফট ফুল ব্যাক। মনি থেকে উদ্দেশ্য অনন্য লেফট উইং প্রান্তে যথারীতি অনন্য নিয়ন্ত্রণে অনন্য থেকে আবারও আজকে কচুকাটা মিডিয়া লাইভ সম্প্রচার করছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আজকে এই মাঠে রয়েছেন, যারা আপনাদের এই মাঠের ভিউ, এই মাঠের খেলার মুহূর্তগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষদের মাঝে ছড়িয়ে দেবে। গোলকিপার হাবলু, সোহাগ এবং ইউসুফ আলী, তাদের প্রতি শুভকামনা থাকবে। লোকাল অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আমরা তাদের প্রতি শুভকামনা রাখবো। গ্রেসি, দুলালি, মনি থেকে 15 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় যথারীতি বাম প্রান্তে। বল চলে গেল গোল লাইনের বাহিরে। মার্জিয়া ছিলেন ওই জায়গায়। আচ্ছা ফিডব্যাক প্রত্যাশা খেলা তাদের অনুপ্রেরণা তারাও যেমনটা আজকে এশিয়ার বিভিন্ন
এই মুহূর্তে ট্রয় লাভ করেছে দলটা, তাদের পক্ষে ট্রয় যথারীতি কিসকু। এই পাগলাটি রতিরামপুরের ভাইরা কারা, কোন দলের একটু দেখবো আমরা। রংপুর দিনাজপুর পরের কথা ভাইরা, 26 বিশ্বকাপে কারা কোন দলে ছিলেন? আচ্ছা, এই মাঠে ব্রাজিলের ভাইরা আছেন, থাকলে একটা হাততালি দেন দেখি। ব্রাজিল পক্ষে ব্রাজিল আছে, ব্রাজিল আছে আছে। এবারে আর্জেন্টিনা ওরা থাকলে তারা একটা হাততালি দেন দেখি। বাপরে বাপ, পুরা পাগলা পিচ যেন একেবারে আর্জেন্টিনা। আমরা জাহাঙ্গীর মেম্বার সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করব। আচ্ছা, এদিক থেকে যারা সুবিধাবাদী দল চ্যাম্পিয়ন হয়েছে, যারা এবারের স্পেনের পক্ষে কারা আছেন ভাইরা, তারা একটা হাততালি দেন নাকি। স্পেন, ওরা লজ্জায় হাততালি দেয় নাই। আচ্ছা, এবার মেয়েদের পক্ষে কারা? দিনাজপুরের পক্ষের ভাইরা একটা হাততালি দেবেন। দিনাজপুরে ওরা আছে। এবারে রংপুরের পক্ষে কারা, তারা একটা দেন দেখি। আমরা বাড়ি ছাড়া বেড়াইবে না, বাড়ি ছাড়িবে না আমরা বাহে কর। আজকে কি দেখছেন? আপনাদের সহযোগিতা থাকলে আগামীতে ইসিতা, তারা, হীরা, আরো কারো দরকার আছে? যুবকরা কি চেনে এদের? আওয়াজ নাই কেন রে ভাই? আওয়াজ করেন, দেখেন কি হয়। কর একাধিক খেলোয়াড় ইন্নিমা ক্লিয়ার করেছেন। ইন্নিমা থেকে যথারীতি বাম প্রান্ত থেকে লাভ করেছে দলটা দিনাজপুর। তাদের পক্ষে এখনো নিজ নিয়ন্ত্রণে রেখেছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিনাজপুর দলের পক্ষে রত্না। রত্না থেকে দুলালি, দুলালি থেকে অবশ্য 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গ্রেসি। গ্রেসি থেকে রাখতে পারেন অনেকটা ব্যাক পাস, যথারীতি 34 দলীয় ক্যাপ্টেন লাবণী। রংপুরের পক্ষে লাবণী, লাবণী প্রান্ত বদল করে রাইট উইংয়ে বাড়িয়েছেন যথারীতি 32 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আয়াত। আয়াত, রংপুরের ভাইয়ের আওয়াজ করতে হবে। হাই হাই, বিপদ সীমারেখার মধ্যে রাখতে পারে না প্রতিপক্ষ দল। যথারীতি দিনাজপুর অনন্য, অনন্য থেকে বসে দৌড়ালি। এই মনি রয়েছেন ওই জায়গায়, মনি থেকে 18 নম্বর জার্সি পরিহিত খেলার মদিনা। মদিনা রাখতে পারে না, ইন্নিমা ডান প্রান্তে বাড়িয়েছেন। ইন্নিমা থেকে আবার 34 যথারীতি দলীয় ক্যাপ্টেন লাবণী। লাবণী থেকে বর্ষরেখার বাহিরে। আজকে হাজার হাজার দর্শক, প্রতিটা মানুষকে মাইকিং করে ডেকে এনে হাটে পরিণত করবার নায়ক কিন্তু আজকে আমাদের এই মাস্টার ফাউন্ডেশনের পরিচালক, রংপুর জেলা দলের সাবেক দলীয় গোলরক্ষক। শুধু রংপুরের মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন তা না, উত্তরের এমন কোনো প্রান্ত নাই যে প্রান্তে এই মাস্টার ফাউন্ডেশনকে তিনি রতিরামপুরকে প্রতিনিধিত্ব করার নাই। বাম দিক থেকে আরো একবার ঢুকে পড়েছে এই মুহূর্তে অবশ্য। এবং আজকে দেখেন 3 লেভেলের দর্শক কিন্তু মাঠে রয়েছে। ছোট বাচ্চারা, মধ্যম যুবকরা এবং মধ্যবয়সী মানুষরা। উঁচু করে বাড়িয়েছেন যথারীতি আমরা দিনাজপুরের পক্ষে ইন্নিমা। উঁচু করে বাড়িয়েছেন ইন্নিমা। এই ইন্নিমা কিন্তু দলীয় গোলরক্ষকের ভূমিকা পালন করে। ইন্নিমা থেকে লাবণী এবং প্রতিপক্ষে গ্রেসি। তার আগেই গোল লাইনের বাহিরে দর্শকের উপস্থিতি। দর্শকরা শুধু মাঠে বসে রাস্তায় দাঁড়িয়ে দেখেন, দেশের বিভিন্ন সুযোগ হয় আমার। যারা সোশ্যাল মিডিয়া একটু চোখ রাখেন তারা খবর রাখবেন। আজকে আমি এনে মতিন রয়েছে আপনাদের মাঠে। আমার বন্ধুবর জাহাঙ্গীর আপনাদের এলাকারই ধারাভাষ্যকর, সে আজকে পীরগঞ্জের সৈয়দপুরে রয়েছে। অত্যন্ত ভালো ধারাভাষ্য দেয় এই অঞ্চলে। প্রতিটা মাঠে
এই কন্টেন্ট ক্রিয়েটররা যেগুলো আপলোড করে, ঠিক তেমন একটা দৃশ্যপট কিন্তু আপনাদের মাঠেও রয়েছে। দেখেন, বিভিন্ন মাঠে গেলে আমরা আদম সন্তান পাই, যারা গাছের ডালে ঝুলে খেলা দেখে তাদেরকে বলা হয় আদম ফল। ওই আম গাছে আদম ফল ঝুলছে, কিন্তু ডান দিক থেকে আরো একবার লাভ করেছে দলটা। তাদের পক্ষে কাকে বাড়াবেন? ভুল পাঁচ হয়ে গেল। যথারীতি রাইট উইং প্রান্ত থেকে অনন্য যাত্রায় অনন্য চমৎকার শুটিং পাওয়ার, বল চলে গেল গোল লাইনের বাহিরে। ও তোমরা বাতাস কর, বাতাস কর। হাত পাখা ওরা কই? হাত পাখা নিয়ে অনেকেই খেলা দেখতে এসছে। প্রতিটা মাঠে এমন হয়। এই ব্যবসা গরম, গরমের মাঝে রাইট ফুল ব্যাক যথারীতি 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিথির উদ্দেশ্যে বাড়িয়েছেন। বিথি থেকে প্রতিপক্ষের আবারও দিশা থেকে অবশ্য 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পলি থেকে রাখতে পারে না অনন্য। রংপুরের পক্ষে আক্রমণ, অনন্য থেকে বাড়িয়েছেন কিস্কুর উদ্দেশ্যে, বাট সহকারী রেফারি আগেই জানিয়ে দিয়েছে অফসাইড। যেহেতু মাঠে চেয়ারে বসে খেলা দেখা 20 টাকা, সেহেতু আমি ওই বাড়িওয়ালা ভাইকে বলবো আপনার ছাদের ভাড়া কত? প্রচুর দর্শক বাড়ির ছাদে, ওটি আমাদের ভূমি অফিসের ছাদ, ওই ছাদের উপরে অনেক দর্শক। আজকে সবুজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা রাখতে হবে। এই আয়োজনটা করে এই অঞ্চলের মানুষদেরকে তিনি ইনভাইট করেছেন যে আসেন মাঠে চেয়ারে বসে খেলা দেখেন। আর্টিফিশিয়াল একটা গ্যালারি তারা তৈরি করেছেন। স্কোয়ার পাস থেকে যথারীতি 4 নম্বর জার্সি পরিহিত খেলার মিটু, এই বটা ধরেন মিটু থেকে যথারীতি অনন্য বাম দিকে বাড়িয়েছেন। অফসাইড, অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গ। যে রাধে সেই চুল বাঁধে। আজকে মাদনদের উপস্থিতিটা প্রমাণ করছে মেয়েদের এই আয়োজনটাতে। পরন্ত বিকেলটা সুস্থ ধারার বিনোদন যারা প্রত্যাশা করে, নাকি আমাদের প্রতি কিসকু এখনো ইন্নিমা থেকে অবশ্য যাচ্ছে নম্বর 15 মার্জিয়াও। আইসিটি আপনি স্কুলের নাম বলেন। আচ্ছা বলেন। আজকে আমার সাথে আরো একজন ধারাভাষ্যকর রয়েছেন, আপনাদের এই অঞ্চলেরই ধারাভাষ্যকর আমাদের গোলাম রসুল ভাই। তিনি অত্যন্ত চমৎকার ধারাভাষ্য দিয়ে থাকেন। এই মাঠের বাইরের বলটা ধরে রাখবেন, বলটা দিয়েন না, মাঠের বাইরের বলটা। সতীর্থ খেলোয়াড়দের কি সাপোর্ট থাকে অ্যাটাকারদের প্রতি। আজকে কিস্কুকে যোগান দেওয়ার জন্য সহকারী অর্থাৎ দলীয় ক্যাপ্টেন লাবণী থেকে আমরা অনন্য রাখতে পারে না দিনাজপুর দলের পক্ষে। রাইট উইং দিয়ে যথারীতি রাইট উইং প্রান্ত থেকে 32 নিজ নিয়ন্ত্রণে রেখেছেন। কাকে বাড়াবেন? আয়াত থেকে তাদের যে পরিকল্পনার ঘায়েল করবার যে মেন্টালিটি, সেটি তৈরি করে কিন্তু তারা অ্যাটাক গুলো সানাচ্ছে। লাবণী থেকে আয়াত অনন্য থেকে আবারও লাবণী সেন্টার ব্যাক দলীয় ক্যাপ্টেন লাবণী বাম দিকে বাড়িয়েছেন। ভুল পাস হয়ে গেল। যথারীতি মিতু থেকে অনন্য উঁচু করে বাড়িয়েছেন। অনন্য থেকে বসে ইন্নিমা, আবার এখনো মনির নিয়ন্ত্রণে। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, এরই আদলে তৃণমূলী সংগঠকরা, স্থানীয় সংগঠকরা, ক্রীড়াবিদরা, সাবেক খেলোয়াড়রা, তাদের আয়োজনের কমতি কিন্তু নেই। এটি ফুটবলের মৌসুম, প্রতিটা অঞ্চলে ঘরোয়া আয়োজনগুলো চলমান। আপনাদের এই রতিরামপুরের এই আয়োজনটিতে মাস্টার্স কাপ 2026 উদ্বোধনী ম্যাচটি হয়েছে। উঁচু করে বাড়িয়েছেন
রয়েছে মিতু, মিতু থেকে অনন্য, নিয়ন্ত্রণে অনন্য কাকে বাড়াবেন, অনন্য থেকে রাইট উইং প্রান্তে যথারীতি 34 লাবণী ওভারল্যাম্পিং করে লাবণী, লাবণী রংপুরের পক্ষে লাবণী বিপদ সীমা রেখার মধ্যে ঢুকেছিলেন, বাট প্রতিপক্ষের রক্ষণ দুর্গের অতন্ত্র প্রহরী মিতু কিন্তু ওই জায়গায় রয়েছে। মিতু ইনভাইট করলেন যে আয় লাবণী কদ্দুর আসবি। কর্নার লাভ করেছে দলটা, কর্নার। ট্রাকের উপরের দর্শকরা তাদেরও চোখ রয়েছে কিন্তু খেলার মাঠে। এই সবুজ গালিচা যেটিকে আগামী শুক্রবারীতে আপনারা যদি আগ্রহী থাকেন, আপনাদের আমন্ত্রণ জানাবো ভাইরা, জুম্মার নামাজের পর পর চলে আসবেন। আগামী শুক্রবারও মেয়েদের খেলা হবে, জুম্মার নামাজের পর পর চলে আসবেন। কেন জানেন? শুক্রবার আপডেট প্রতিটা মানুষ মাঠমুখী হয়, জায়গা নাও পেতে পারেন, তাই আপনাদের জোহরের নামাজের পর পর চলে আসতে হবে। এবং আগামী শনিবার পীরগাছার বিরুদ্ধে লড়বে গঙ্গাচড়া কোটে স্পোর্টস একাডেমি নাকি, হ্যাঁ, পীরগাছার বিরুদ্ধে স্পোর্টস একাডেমি গঙ্গাচড়া, তারা লড়বে পুরুষদের খেলায়। যথারীতি বাম দিক থেকে আরো একবার দিনাজপুরের পক্ষে রাখতে পারে না। আমরা 10 নম্বর যাচ্ছি পরিহিত খেলার একজনকে ডস করেছেন, কাকে কাকে ডেট হোক বলটা হেঁটে হেঁটে খেলা উঁচু করে বাড়িয়েছেন আকাশমুখী শট, হেড থেকে আমরা 2 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় মেতু, এখনো মেতু, মেতু, মিতুর নিয়ন্ত্রণ, দুজন খেলোয়াড় মার্ক করে রেখেছিলেন। জয়া টাইগার আসা ইন্নিমা স্ট্রাইকার যখন রক্ষণ দুর্গের সেন্টার ব্যাগের ভূমিকায় ইন্নিমা, ইন্নিমা থেকে আমরা কিসকু, এখনো কিসকু নিয়ন্ত্রণে, বাম দিক থেকে কিসকু, এই সেই কিসকু যে কিসকু একেবারে সর্বশেষ একজন খেলোয়াড়ের আমরা খেলোয়াড়ের পরিবর্তন করে দিকে লক্ষ্য রাখবো। যাচ্ছে নাম্বার 12 বিথি মাঠের বাইরে আসবে এবং আরেকজনকে এই সুমি বিথি মাঠের বাইরে আসবে, বিথির পরিবর্তে মাঠে প্রবেশ করবে সুমি এবং আর কে 2 আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন। এই কত নাম্বার বাইর হবে? কই বের হচ্ছে এটা এই বিথি, দুজন খেলোয়াড়ের পরিবর্তন, ডাগ আউটটা কিন্তু সমৃদ্ধ। 6 আমরা এই মুহূর্তে একটু মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো আপনাদের অঞ্চলের জনপ্রিয় ধারাভাষ্যকার একজন টিচার যারা গোলাম রসুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এম এ মতিন ভাইকে। সুপ্রিয় দর্শক, সেই সাথে আজকে রতিরামপুর ফুটবল মাঠে যে দুইটি কিন্তু শক্তিশালী দল আজকে অংশগ্রহণ করছে। শুরুতে জানিয়ে দিচ্ছিলাম মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন দিনাজপুর নারী ফুটবল একাদশ ভার্সেস মাঠের উত্তর প্রান্তে রয়েছেন আমাদের রংপুর নারী ফুটবল একাদশ। দর্শক, আসলে ফুটবল মানে হচ্ছে গোলের খেলা, সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারিনি। তবে অ্যাটাকিং পজিশনে কিন্তু রংপুরকে বেশ মারামারি দেখা যাচ্ছে। উইঙ্গার পজিশনে কিন্তু বারবার খেলছেন যে প্লেয়ার, আমরা আয়াতকে দেখতে পাচ্ছিলাম, জার্সি নাম্বার 32, চমৎকার ভাবে অ্যাটাকিং পজিশনে তিনি খেলছেন। সুপ্রিয় দর্শক, জানিয়ে দিয়েছিলাম এই রংপুর সদর উপজেলার রতিরামপুর মাঠ, রতিরামপুর এই রতিরামপুর ইউনিয়নের মধ্যে এই মাঠ, যেখানে খেলা আয়োজন করেছেন মাস্টার ফাউন্ডেশন মাসুদুর রহমান সবুজ ভাই, যিনি অত্যন্ত প্রেমিক এবং ক্রীড়াপ্রেমিক একজন মানুষ। তারাই কিন্তু হাতে গড়া তৈরি করা মাস্টার ফাউন্ডেশন স্কুল রয়েছে, পাশাপাশি তিনি এই মাঠে কিন্তু এই এলাকায় অনেক সন্তানদেরকে তিনি ফুটবল কিন্তু প্র্যাকটিস করিয়ে থাকেন। আর সুপ্রিয় দর্শক, সেই সাথে কিন্তু এখন পর্যন্ত কোনো দলের গোল করতে সক্ষম নেই। আমরা চাই শুধু একটি গোল, তবে কিন্তু দর্শকদের মনে কিন্তু সাড়া জাগিয়ে উঠতে পারে। আক্রমণে রংপুর, দর্শক একটু ভাগাভাগি করতে হবে, একটু উৎসাহিত করতে হবে, তালি দিতে হবে, তবে আপনারা কিন্তু খেলাটি উপভোগ করতে পারবেন। তালি দিয়ে উৎসাহিত করবেন, টাকা লাগবে না, কৃপণতা করবেন না। আবার সেখান থেকে 3
বল পাস একাই যেন 100 জার্সি নাম্বার 9 রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আর সুপ্রিয় দর্শক, আজকে কারা খেলা পরিচালনা খেলা পরিচালনা করছে ফেরদৌস আলম, আব্দুল মান্নান, ঠিকানাটা দিয়ে এই লাইফে আচ্ছা আমি একটু জানিয়েছিলাম আমাদের এই মাঠের ঠিকানা আছে রংপুর সদর উপজেলা পাগলাদিন বাজার নিয়ারহাট রতিরামপুর ফুটবল মাঠ। আজকের এই খেলাটা হচ্ছে এবং সেই সঙ্গে আজকে যে মেয়েদের যে টুর্নামেন্টটা হচ্ছে এই প্রথমবারের মতো আজকে আমরা আগামী শুক্রবারও কিন্তু আমরা দেখতে পাবো মেয়েদের দ্বিতীয় ম্যাচটি, এবং সেই সঙ্গে আগামী শনিবার দেখতে পারবো পীরগঞ্জ ভার্সেস গঙ্গাছড়া ফুটবল ফেডারেশনের সেই জমকালো ফুটবল ম্যাচ। সো আপনারা সবাই আগামী শুক্রবার এবং শনিবার ঠিক বিকেল 3টায় সমান ধরে ফুটবল ম্যাচ দেখার জন্য আমন্ত্রিত। এবারে থ্রোয়িং পজিশনে রয়েছে রংপুর নারী ফুটবল একাদশের সেই রাখতে পারলেন না শাম্পা, জার্সি নাম্বার 25, সেখান থেকে কিসকো, ও মাই গড, আবার জার্সি নাম্বার 10, কাকে যেন বল বাড়িয়ে দেবেন সেদিকে ভিতরে খুঁজছেন, আবার সেখান থেকে রত্না, আবার সেখান থেকে নিত জার্সি নাম্বার 27, আলতো করে বাড়িয়ে দেন তার সতীর্থ খেলার উদ্দেশ্যে বল অবশ্য, আবার জয়া, যার মনে কিন্তু অনেক দয়া, সেই জয়ার পায়ে বল, চমৎকার অ্যাটাকিং, ও মাই গড হোয়াট হ্যাপেন্ড, চমৎকার ফ্যান্টাস্টিক নাও ওয়াচিং এট দ্য গ্রেট বিগ ব্যাটস, আলতো করে বাড়িয়েছিলাম, তবে তাদের মধ্যে কিন্তু একটা সুন্দর একটা কম্বাইনেশন কিংবা কমিউনিকেশন আমরা দেখতে পাচ্ছি, যেটি আর্জেন্টিনার প্লেয়াররা কিন্তু অনেক সময় প্লেয়ারের মধ্যে 1-to-1 পাস যারা খেলাধুলা করে থাকেন। এবার একেবারে কিন্তু দেখা যাচ্ছে রংপুর নারী ফুটবল একাদশ, হতে পারে বিপদ, ওহো চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়ে গেল রংপুর নারী ফুটবল একাদশ। চেষ্টা করে অবশ্যই একবার না একবার ফল আসবে, এবং সেই সঙ্গে গোলকিপারের নিমা, চমৎকার আক্রমণ, সেখান থেকে ডিফেন্ডার নেটে মারে, আবার মধ্যে বল, জার্সি নাম্বার 27 আলতো করে বাড়িয়ে দেবেন। আমরা যেন দেখতে পাচ্ছি দিনাজপুর নারী ফুটবল একাদশের জার্সি নাম্বার 10, তিনি কিন্তু চমৎকার পজিশন কিন্তু আজকে এই মাঠে কিন্তু খেলছেন, মনে হচ্ছে গোটা মাঠ জুড়ে মনে হয় তিনি একাই। ভাই পান খাবি উঁচু করে বাড়িয়েছেন এবারে মধ্যমাঠে বল, আবারও কিসকো রাখতে পারেননি অবশ্য, বল চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে থ্রোয়িং রংপুর নারী ফুটবল একাদশ করে থ্রোয়িং করছেন জার্সি নাম্বার 34, অবশ্য গোলের দরকার, সময় পেরিয়ে যাচ্ছে, গোল কিন্তু আমরা পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, এবং সেই সাথে প্রাণ ভালো অভিনন্দন জানাবো মাস্টার ফাউন্ডেশনকে, বিশেষ করে জনাব মাসুদুর রহমান সবুজ ভাইকে, যারা ক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা এই ম্যাচগুলো এই মাঠে দেখতে পাই প্রতি বছরেই। বর্ধমানে বল, সেখান থেকে আবারও কিন্তু ছুটছেন, অবশ্য রাখতে পারেনি, ভুল পাস, জার্সি নাম্বার 12, এবারে দেখা যাচ্ছে জার্সি নাম্বার 15, একটা জোরালো কিন্তু অ্যাটাকের প্রয়োজন, আর সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু দুই দলের কোন দলের পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পারি। আবার জার্সি নাম্বার 18, আবার কিসকোর উদ্দেশ্যে কিসকো রাখতে পারেন না, অবশ্য বল চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে ফ্রি কিক। অসংখ্য দর্শক রয়েছেন, তবে আমার ভাইয়েরা খেলা যদি উপভোগ করতে চান অবশ্যই দলকে সাপোর্ট করবেন, দলকে সাপোর্ট না করলে খেলাটা দেখতে পারবেন না, বলেন কথা ঠিক কিনা? হয় কেউ রংপুরকে বেছে নেবেন অথবা কেউ দিনাজপুরকে বেছে নেবেন, তাহলে খেলাটা তাদের কাছ থেকে বের করে নিতে পারবেন, বলেন কথা ঠিক কিনা? চমৎকার ভাবে খেলছেন, 5 পাস, এবারে দেখা যাক কি করতে পারে দিনাজপুর, জাগো রংপুর, দর্শক জাগতে হবে, খেলাটা বের করে নিতে হবে। জার্সি নাম্বার 10 চমৎকার খেলছেন, আক্রমণে অ্যাটাকিং প্লেয়ার, কিন্তু সতীর্থ করে প্লেয়ার পাচ্ছেন না, তিনি একাই যেন মাঠ পাঠাচ্ছেন, একাই যেন 100। আবার বল চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে থ্রোয়িং রংপুর নারী ফুটবল একাদশের অনেক করে, এবং সেই সঙ্গে আয়োজক কমিটি হচ্ছে আমাদের প্রাণ প্রিয় ভাইরা রয়েছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। কি ওয়াজের টান দিলেন, গরম হলো না?
আপনার ভোল্টেজে নেই, ভোল্টেজ দিয়ে ওয়াজের টান দেন না। কি ওয়াজের টান দিলেন? আমি যদি ওয়াজের টান দিই সবাই আর যে কথার কথা না বলি না, সেই মাস্টার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কিন্তু আমরা আজকে এই নারী ফুটবল চিরার খেলা উপভোগ করতে পারছি এই মাঠে। হাওয়াই বাচ্চা বল, সেখান থেকে আবার মধ্যমাঠে অ্যাটাকিং পজিশনে খেলতে হবে, শুধু পাস খেললে হবে না, দর্শক কিন্তু গোল চায়। আবার গোল চলে গেল চাইনারের বাইরে। সুপ্রিয় দর্শক, সেই সাথে কিন্তু আমার সাথে রয়েছে জনাব এম এ মতিন ভাই, আবার ভালো রক্ষাচ্ছেন তিনি। এই জন্য তো আপনারা পিছিয়ে আছেন। হ্যাঁ, ওই মান্দারটা আমাদের প্রসাদ কি বলে চৌধুরী জাফর লেখা চেঞ্জ করেন, মাঠ গরম করার মুভমেন্ট করে না, তাহলে গরম করার নিয়ম গরম করে দেন। ধন্যবাদ গোলাম রসুল ভাই, আপনাকে চমৎকার বলেছেন। অবশ্য ওয়াজের টানটা যেমন করে দিলেন, একটু গরম গলা দিতে হবে। হেঁটে হেঁটে খেলাও ক্রেসি কিসকু থেকে বাম থেকে অনন্য নিয়ন্ত্রণে অনন্য বাম প্রান্ত থেকে যাচ্ছে অনন্য একজনকে কাটিয়ে অনন্য, বাট নাসুর বান্দা রাইট ফুল ব্যাক আজকে নিজের যে ভূমিকা, নিজের যে দায়িত্ব, সেটি কিন্তু অর্পণ হয়েছে এই খেলোয়াড়টির উপর। এবং আজকে দুটো দল একটু লক্ষ্য করবেন, সোশ্যাল মিডিয়ায় যারা চোখ রাখে, খেলার আপডেট গুলো যারা গ্রহণ করে, আজকে রতিরামপুরের এই সবুজ গালিচা, যেখান থেকে অনেক রতির মহারথীর জন্ম, অনেক বড় ফুটবলারের জন্ম। আজকে টাইগার শিপন এট এ টাইম নির্ধারিত সময়ের সাথে 1 মিনিট, আমরা 2 মিনিট, আমরা দয়া করে যে যে জায়গায় রয়েছে ওই জায়গায় থাকবো। সকলকে নিজের জায়গায় থাকবার জন্য অনুরোধ করবো। বাম দিক থেকে ট্রাই দিনাজপুরের পক্ষে যাচ্ছে নাম্বার 2, কাকে বাড়াবেন? বাম প্রান্তে দিনাজপুরের ভাড়া, আওয়াজ থাকতে হবে। অবৈধ ট্যাকেল ছিল কিন্তু এক্ষেত্রে ফ্রি কিক লাভ করেছে ওই জায়গায়। এই ধরনের জায়গায় গোলের রেকর্ড রয়েছে, আজকেও সেই রেকর্ডের পুনরাবৃত্তি ঘটবে কি ঘটবে না আমার ভাইরা চলবে। আমি এম এ মতিন, সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধু আজকে যে মিলন টিম নিয়ে এসছেন, সারা বাংলার ফুটবলার, নারী ফুটবলার তৈরি করার অন্যতম কারিগর মিলন মিয়া, রংপুরের সদ্যপুষ্কুং, যেটিতে তৎকালীন প্রধানমন্ত্রী একটা স্টেডিয়াম করে দিয়েছে শুধু এই মিলন মিয়ার কারণে। বারমুখে শট, দলীয় গোলরক্ষক গ্রিপ করতে ব্যর্থ হলেন, কিন্তু আবার বাম পা থেকে ইন্নিমা। প্রতিটা যুবক এমন করে বলছে যদি মাথাটা লাগতো, তাহলে ফায়দা হয়ে যেত। বাট কাজের কাজটা, শিল্পীর তুরির শেষ আসরটা কিন্তু দিতে পারে নাই। নিয়ে গেলেন দেখছেন, আর আমার বন্ধু গেলে উবরা বাবরা এই মাইন্ড বাদ দেন, ধরেন না, নিজের মতো করে প্রতিভা বের করেন। 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অ্যাডেড টাইমে খেলা, সংযুক্তি সময়ে খেলা। আজকে যারা চেয়ারে বসে খেলা দেখছেন, আপনাদের চেয়ারটাকে পাহারা দেওয়ার জন্য গতকালকে রাতে রাত্রি যাপন করেছে আয়োজক কমিটির ভাইরা। আমরা যে যে জায়গায় রয়েছি দয়া করে সেই জায়গায় থাকবো। বাদামওয়ালা, পাপড়ওয়ালা, আইসক্রিমওয়ালা যারা রয়েছেন তারা একটা রাউন্ড দেন। অনেক বাদামওয়ালা আজকে সৈয়দপুর থেকে এসছে, পাপড়ওয়ালারা ফুলবাড়ি থেকে আসে, যারা প্রতিদিন বিভিন্ন মাঠে গিয়ে পণ্য বিক্রয় করে, ভ্রাম্যমান হকাররা, আমরা তাদের পণ্য ক্রয় করব। আমরা যদি খেলার মাঠে বিনোদন নিতে এসে তাদের পণ্য ক্রয় করি, তাহলে তাদের পরিবার বাঁচে। আসুন এই ধরনের আয়োজনগুলোর সাথে থাকি। আগামী শুক্রবার যথারীতি অনুষ্ঠিত হবে মেয়েদের টুর্নামেন্টের দ্বিতীয় খেলা। কারা খেলবে সেটি মাইকিং করে জানিয়ে দেওয়া হবে, এবং ওই ম্যাচে থাকছে হাজারো যুবক যাদের পছন্দ করে তেমন খেলোয়াড়রা, তারামণি, হীরামণি, রোজিনা, স্বপ্না, ঈশিতাদের মতো খেলোয়াড়রা। আপনাদের সবার আমন্ত্রণ থাকবে। আগামী শুক্রবার জুম্মার নামাজের পর চলে আসবেন।
কমিটির ভাইরা মাঠে অবস্থান নিচ্ছে অবশ্য একটা চমৎকার পরিবেশ যখন এই লেভেলের একজন মানুষ থাকে যেন মাসুদুর রহমান সবুজ অনেকদিন দলীয় গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন। আজকে এই রতিরামপুর তথা পাগলাপির অঞ্চলের হাজারো শিক্ষিত বেকারের আইডল হিসেবে যে মানুষটি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, মাস্টার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে বেকার খেলোয়াড়দের কর্মসংস্থানের ব্যবস্থা করিয়েছেন। আধুনিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এই অবহেলিত অঞ্চলের বিভিন্ন পরিবারের সন্তানদের উন্নত শিক্ষার ব্যবস্থার এটা কাজে এই যে কন্টেন্ট ক্রিয়েটরের নাম কি? এই যে আরমান 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 কে আছি এই যে ফ্যাকলা হাসি মারা, হ্যাঁ আরমান কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ আরমান। বাড়ি কি এই অঞ্চল? হ্যাঁ এই এলাকায় বাড়ি। এদেরকে আমরা দেখি অবশ্য, এই যে আরমান আজকে কন্টেন্ট ক্রিয়েটর, এখানে বাড়ি। আমরা আসলে দূরের মানুষ তো। আচ্ছা গোলাম রসুল ভাই, আরো একটু আপনাকে আমন্ত্রণ, যেহেতু জাহাঙ্গীরের এলাকা আমার এইভাবে আসা হয় না, এবং আপনারা যারা বিশেষ করে যুবকরা ফেসবুকে চোখ রাখে বিভিন্ন ভাইয়ের সাথে, আমি এম এ মতিনের অনেকগুলো ভয়েস রয়েছে। আজকে যারা কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তারা এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে গ্রামীণ ফুটবলে তারা কাজ করছে, আমরা তাদের প্রতি শুভকামনা রাখবো। গরম করে দেয়। আপনার সাথে আমার দেখা হয়েছিল বলে কিছু করেন না, আপনার শ্বশুর বাড়ি ঠিক না? হ্যাঁ 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 দেখা হয়েছিল আপনার সাথে আমার। আর ধুর খালি পান জাহাঙ্গীর শোনেন একটু অফ করেন। আমি আসলে আমার ক্যারেক্টার এমন, আমি যার সাথে যাই তার সাথে ক্লোজলি মেশার চেষ্টা করি। এই জাহাঙ্গীরের জন্য আমি রংপুর স্টেডিয়ামে আপনার কুমার কল্যাণ, সাইদুর রহমান, মুরাদদের সাথে যুদ্ধ করছি। আপনি জানেন একবার বসুন্ধরা কিংসের একটা কাপ হয়েছিল, জানেন আপনি? সাউন্ড আছে একটু ডাউন। ওই কাপে বসুন্ধরা কিংসের সেক্রেটারি কিন্তু আমাদের এলাকা এই সময় ফার্স্ট টাইম ওনার সাথে আমার পরিচয় হলো, আমাকে চেনে। আমি একমাত্র ধারাভাষ্যকর যিনি রসুল ভাই, আমি একমাত্র যিনি নীলফামারী স্টেডিয়ামে 2013 থেকে আজ পর্যন্ত একাই সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রিমিয়ার লিগে ধারাভাষ্য আমি তো এখন অ্যাঙ্কারিং শুরু করি। এভাবে কথাবার্তা উল্টাপাল্টা কথাবার্তা, আমি সাবলীল বাংলা বলতে ইংরেজি পড়াবো। আমরা 2-3 বছর হচ্ছে আমি জাহাঙ্গীর কী বলে আমি কি জানি মেরিন বাংলা মানুষের কেমন ইংরেজি অনেকে লাইভে যুক্ত রয়েছেন। জি জি জারু আরমান, সৈয়দপুর সাগর ভিডিও লাইভে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। সবসময় ভাই স্বপ্ন আসবে, জি ভাইয়া আসবে ইনশাল্লাহ স্বপ্ন। XYZ123 লাইভে যুক্ত রয়েছেন আমার প্রাণপ্রিয় ধারাভাষ্যকার মাহিদুল ইসলাম, চমৎকার একটা পেজ চালাচ্ছেন XY123। সেকেন্ডার ভাই একটু জুম করেন ভিডিও। আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই, ভিডিও জুম করেন। স্যার কি খবর, ভালো আছে? আরে শুনে ইয়া করিস আমন ভাই কেমন আছেন? হ্যাঁ বাড়ি এখানে, এই তো আমার বাড়ি এখানে এই সামনে। আপনি কিছু বলেন। আমি কি করবো বললাম? আপনার ফ্রেন্ড বলবেন, আপনার কমেন্ট করতে চাই দেখেন। আমি কি করবো এখন? বলেন কেন? এই আরমান ভাই কথা বলবে, একটু বলবেন। না আসলে হচ্ছে আমাদের এলাকায় এখন এত বড় একটা আয়োজন, অনেক বড় আয়োজন। এটা হচ্ছে আপনার রংপুর সদর উপজেলা 2 নং হরিদেবপুর ইউনিয়ন আর রতিরামপুর ফুটবল খেলার মাঠ, পাগলাপিরে, মানে পাগলাপিরে রতিরামপুর ফুটবল খেলার মাঠে। তো এটা হচ্ছে মূলত আমার নিজের এলাকা, এই মাঠে আমার বড় হওয়া, এই মাঠে খেলাধুলা। তো আমি আসছি ছুটিতে, হ্যাঁ
তো ছুটিতে আসছি আর আমার ছুটি শেষ, পরে কি করলাম যে আপনার পরিচয়টা দিন। আমি তো আরমান, সবাই মোটামুটি আরমান রঙ্গুন নামে কিছু নেই। আর যারা আরমান ভাইকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানেন। আরমান ভাই কথা বলতেছে। তাহলে মাঠের তোলেন না নিচে নামবো স্যার? এইখান থেকে ভালো হবে না। কেমন আইছে নাকি? হ্যাঁ দেন ফির কেমন মনে যেমনি আমি মেসেজ যাই। হ্যাঁ তাহলে একটু কি তারিখ করে পর আসবো না এই তারিখে শিক্ষা বিষয় শুরু করতে হয়। হ্যালো দর্শক যারা এখন মাঠের ভিতরে আমরা দেখতে পাচ্ছি হাঁটাহাঁটি কিংবা ঘোরাঘুরি করছেন, আপনারা সবাই একটু সাইকেলের বাইরে চলে যান। মই আসা অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমত কিন্তু সজিব ইসলাম বড় ভাইটা কোন জায়গা খেলা? এই খেলাটা হচ্ছে ভাই রংপুর পাগলাফির থেকে 3 কিলো দেখতে পেরেছি 3 কিলো দূরে অতিরামপুর এটা তবে আরমান ভাইয়ের এলাকা। করতে পারবেন সেগুলি দেখার অপেক্ষা রয়েছে। অতিরামপুর আমরা এই মাঠে যে রতিরামপুর মাঠে যে সৌন্দর্য, সবুজ সমারোহ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই মাঠে সুন্দর মনোরম পরিবেশ। তবে এখানে যদি কিছু পাখি যদি গাছের মধ্যে ডাক দিত তাহলে আরো বেশি মনে হয় যে ফুটিয়ে উঠতো জিনিসটা। যাই হোক, সেটা হচ্ছে প্রকৃতির বিষয়। আমরা দেখতে পাচ্ছি দু দলের খেলোয়াড়গণ তাদের কোচের সঙ্গে কিন্তু তারা সুন্দরভাবে তারা আন্ডারস্ট্যান্ডিং করছেন। ওদের বলেন কোচ সম্বন্ধে বলেন, যার সম্বন্ধে যেটা জানেন বলেন দেখি। মিলন হচ্ছে সারা বাংলার একমাত্র কোচ যে নারী। এবং সেই সাথে যার কথা না বলেন আমাদের রংপুরের নারী ফুটবল একাডেমির কোচ, তিনি কিন্তু মিলন ভাইকে, তিনি কিন্তু নারী ফুটবলের সঙ্গে সেইভাবে কিন্তু তিনি সম্পৃক্ত রয়েছেন এবং তিনি কিন্তু সুন্দরভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেন, কিংবা তাদের যে ছোটখাটো ভুল ভ্রান্তিগুলি রয়েছে সেটা হতে পারে ড্রিবলিং, পাসিং, সুন্দর ডিরেকশন দিয়ে থাকেন। দিনাজপুরের ব্লাউ ভাইয়ের কথা কিন্তু না বললেই নয়, তিনি কিন্তু এক সময় কিন্তু মাঠ কাঁপানো খেলোয়াড় ছিলেন। তারপর তিনি যথেষ্ট পরিমাণে শ্রম, অর্থ সবকিছু ব্যাকআপ দিয়ে কিন্তু তিনি কিন্তু তার দলকে কিন্তু সামনের দিকে ইনার বরাবর মাঠে দেখতে পাচ্ছি। হাসানও কিন্তু আমাদের এখানকার লোকাল ধারাভাষ্যকার, অসংখ্য ধন্যবাদ হাসান। সব বিশেষ করে কিন্তু সেই মাস্টার ফাউন্ডেশন স্কুলের কথা না বলেই নয়, আর যার প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের জনাব মাসুদুর রহমান সবুজ ভাই, যারা ক্লান্ত পরিশ্রমের বিনিময়ে কিন্তু আমরা এই সকল খেলাগুলো উপভোগ করতে পারছি এই মাঠে। আমরা চাই আমাদের এই এলাকার যুব সমাজ থেকে শুরু করে যারা তরুণ প্রজন্মে রয়েছেন সবাই খেলাকে ভালোবাসুন, সবাই দিন পাবজি বাদ দিন, ফ্রি ফায়ার বাদ দিন, মাঠে চলে আসুন, সশরীরে ফিজিক্যালে মাঠে চলে এসে প্র্যাকটিস করুন, খেলাধুলা করুন। আরে না নেও দাঁড়া না ইংলিশটা সাউন্ড তো ভালো কথা। এই এডুডি কথা বলতে শুনুন নামো। এই কালু নাম খালি মাইক মনে হচ্ছে না, খালি মাইক কথা বলতেছে। জানি না এত লোকাল যে চ্যানেল আয়োজন করে না, ওরা কিন্তু আমাকে ডাকে, বুঝছে? ওই জিনিসগুলোতে সেই ভীষণ মজা লাগে। একবার কথা বলো, ও মাই গড, সেই একদম লাগে। আচ্ছা রসুল ভাই, আমি আপনাকে এতবার বলতেছি, আপনি আমার সম্পর্কে জানেন অথবা ওইভাবে আপনার জ্ঞান নেই? আমি আসলে আপনাকে যতটুকু সোশ্যাল মিডিয়াতে দেখি যে বিভিন্ন মাঠে ধারাভাষ্যক হিসেবে, পাশাপাশি আপনার আলাদা কোনো পেশা আমার একটা প্রফেশন আছে এবং এই ধারাভাষ্য কেরিয়ারটাই আমার ছোট না। আমি 2013 থেকে কন্টিনিউ দিই প্রিমিয়ার লিগে ধারাভাষ্য। এই দূরে তারপর আর পাশাপাশি এটা আমার পরিচিত। হ্যাঁ সুপ্রিয় দর্শক, সেই সাথে কিন্তু আমাদের মঞ্চে যিনি রয়েছেন আজকে ধারাভাষ্যকার জনাব এম এ মতিন ভাই, তিনি কিন্তু বিগত 13 বছর ধরে রয়েছেন, বিশেষ করে নীলফামারী জেলার মধ্যে তিনি কিন্তু একদম প্রতিটি মাঠে কিন্তু তার বিচরণ। এছাড়া নীলফামারী ছাড়াও কিন্তু রংপুর বিভাগের রংপুর জেলার মধ্যে, বিশেষ করে উত্তরবঙ্গের মধ্যে কিন্তু বেশ কিছু মাঠে তিনি কিন্তু বিচরণ করিয়ে থাকেন। এর এই ধারাবাহিকতায় কিন্তু সেই মাসুদুর রহমান সবুজ ভাইয়ের আমন্ত্রণে তিনি কিন্তু আমাদের রতিরামপুর মাঠে চলে এসেছেন। আর সুপ্রিয় দর্শক, সেই সাথে কিন্তু নিজের কথা বলা যাবে না, আমাদের লোকাল টুর্নামেন্টগুলো আয়োজন হলে অবশ্য আমি এবং হাসান সহ সেগুলো অবশ্য সম্পূর্ণ করিয়ে থাকি, আপনারা অনেকে জানেন। তো যাই হোক,
সবাই খেলা আমাদের মুজাহিদ ভাইয়ের কথা মনে পড়ে গেল, যিনি আলমপুর ইউনিয়নের সম্ভবত প্রশাসনিক কর্মকর্তা পদে তিনি কর্মরত রয়েছেন। সেই আমাদের মুজাহিদ ভাই ফুটবল প্রেমিক। এবং শিপনের কথা না বললেই নয়, এরা আমাদের টাইগার শিপন। ফরহাদের কথা মনে পড়ে গেল, প্রিন্স মুন্নার কথা, আকাশের কথা, যারা আমাদের এখানকার, বিশেষ করে নুরুজ্জামান দুকুর কথা বলবো। দর্শক, রতিরামপুরের ছেলে হয়, সে কিন্তু আজকে গোটা বাংলাদেশে কিন্তু মাঠ মাতাচ্ছেন, সেই নুরুজ্জামান দুকু। তো এটা আমাদের গর্বের বিষয়, আমাদের রংপুরের সন্তান, আমাদের রতিরামপুর তথা পাগলাপীরের সন্তান। আমরা চাই আমাদের এই লোকাল দ্বিতীয় শুরু হয়ে গেল, চমৎকার ব্যাক করার চেষ্টা, সেখান থেকে ডিফেন্ডার আলতো করে বাড়িয়েছেন জার্সি নম্বর 30 বেথি, আবারও জার্সি নম্বর 2, সেখান থেকে জয়া। বাবা বাবা আসসালামু আলাইকুম। চমৎকার অ্যাটাকিং, কিন্তু তাকিয়ে দিলেন জার্সি নাম্বার 6, সে হচ্ছে পলি, দিনাজপুর হয়ে খেলছে এবারে জার্সি নাম্বার 2, যার কথা না বলে নাই পূজা। আক্রমণে দিনাজপুর নারী ফুটবল একাদশ, আবারও মধ্যমাঠে বল জার্সি নাম্বার 2, আবারও দেখা যাচ্ছে পূজাকে আলতো করে বাড়িয়েছেন, খানিকটা জায়গা বদল করে নিলেন। সুন্দর পরিকল্পনা চলছে আজকের এই টুর্নামেন্ট। সুপ্রিয় দর্শক, জানিদ ইসলামের স্কোরলাইন দিনাজপুর নারী ফুটবল একাদশ 0, রংপুর নারী ফুটবল একাদশ 0। আবারও ধারাভাষ্যের পরিবর্তন, আসছেন জনাব এম এ মতিন ভাই। ধন্যবাদ গোলাম রসুল ভাই আপনাকে। আমরা আজকের এই প্রাণবন্ধ আয়োজন, এই ছোট গুলো উঠে থেকে বারবার চলে না রে, ভাঙিয়ে দেবে। একজন খেলোয়াড়ের পরিবর্তন, সেতু মাঠের বাইরে আসবে। আপনাদের মাঠের খেলোয়াড় সেতু, আপনাদের এই রতিরামপুরের সন্তান সেতু, সেতু মাঠের বাইরে আসবে, তার পরিবর্তে মাঠে প্রবেশ করবে লিপা। সেতু, এটা জোরে হাততালি দেয়, আমাদের এই মাঠেরই সন্তান সেতু। সেতুর পরিবর্তে লিপা, তাকে মাঠে নামানো হলো। আজকে যে মিলন বাংলার ফুটবলে, আমরা ময়মনসিংহের নাম শুনেছিলাম রসুল ভাই, ময়মনসিংহের পরই যে নামটা উঠে আসে সেটি হচ্ছে রংপুর, এবং রংপুরের সদ্য পুষ্করের মিলন। আজকে যিনি আমরা নাম দেখতে কেসকো, যথারীতি কেসকো কেসকো কিসকোর বানানো বল, অনন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী 2003-এর সাত দলের চ্যাম্পিয়ন দলের দলীয় গোলরক্ষক জনাব আমিনুল ইসলাম, যার হাত থেকে ট্রফি নেওয়ার সৌভাগ্য হয়েছে এই অনন্যাদের। যেই অনন্যা কিন্তু আজকে লেফট উইং প্রান্তে মাথা লাগানোর সুযোগ ছিল, বাট সুযোগের সদ্ব্যবহারটা করতে পারলেন না। টাইমিংটা যদি ভালো হয়ে যেত তাহলে রেজাল্ট চলে আসতো। আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি, মাথায় সাদা ব্যান্ডেজ বেঁধে কিন্তু খেলেছিলেন এই অনন্যা। অনন্য থেকে প্রতিপক্ষ দলের যথারীতি রাইট উইং প্রান্ত থেকে দিনাজপুরের পক্ষে অফসাইড। এমন করে আওয়াজ করতে হবে আমার ভাইরা, যুবক ভাইরা, এই মাঠে হাজারো যুবক রয়েছে, কই যুবকদের আওয়াজ কই? পছন্দের খেলোয়াড় নাই, ভালো লাগা ভালোবাসার খেলোয়াড় নাই, থাকলে আওয়াজ করতে হবে তো। যথারীতি 32 বাম প্রান্তে যাত্রা 15 নম্বর যাচ্ছি পরিহিত খেলা রাইট উইং প্রান্ত থেকে যাত্রা রংপুরের পক্ষে। রংপুর, আমরা সবাই সদরের মানুষ, রংপুরের মানুষ। আজকে তোমার কি হারুন ভাই, কি জেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন ভাই, জেলা বিএনপির দপ্তর সম্পাদক। তবে আমরা আজকে কৃতজ্ঞতা রাখবো আমাদের জেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব হারুন রশিদ হারুন, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, যাদের হাত ধরে নিঃসন্দেহে
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই ভরসা কিন্তু দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। আজকে কিস্কুর কথা বলেন, অনন্যার কথা বলেন, ইন্নিমা, যথারীতি ইন্নিমা, গোলকিপার ইন্নিমা কিন্তু আজকে দলের কান্ডারির ভূমিকায়, দলীয় ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরানো হয়েছে তাকে। দিনাজপুর অঞ্চলের ঢাকা মাঠের দুর্দান্ত ফুটবলার বেলাল হোসাইন, তিনি দায়িত্বে রয়েছেন দিনাজপুর টিমের। দুজনের চমৎকার বাউন্ডিং, মিলন এবং বেলাল দুইজনে মিলে হাতে লেগেছে অবশ্য। উত্তরের বিভিন্ন মাঠে এই মেয়েদের খেলিয়ে যাচ্ছেন, মেয়েদের টুর্নামেন্ট গুলো। যথারীতি ইন্নিমা ফ্রি কিক নেবেন, ইন্নিমাও। আমরা ভাইরালে আসক্ত, ভাইরালদের বাইরে আরো ভালো ভালো রয়েছে, মাঠে আসতে হবে। ইন্নিমাও উঁচু করে বাড়ালেন, ইন্নিমা থেকে লম্বা করে হেড করেছেন অবশ্য, সেখান থেকে গ্রেসি থেকে অবশ্য এখনো গ্রেসির নিয়ন্ত্রণে, গ্রেসি রাখতে পারে না। 18 নম্বর যাচ্ছি পরিহিত করা। হ্যাঁ, মাঠে আসবি আর মাইর খাবি না, তা কি হবে? মামা খুশি তো? টাকা শোধ করতে চাইলে আগামী শুক্রবার আসতে হবে ভাইরা। জুম্মার নামাজের পর চলে আসবেন। মাত্র কয়েকটা চেয়ার আছে, শুক্রবার এই চেয়ারগুলো নাও পেতে পারেন প্রতিটা মাঠে। এমন করে বলি আমি, দেখেন অটোওয়ালা এবং অটো ভ্যানওয়ালারা যারা মাঠে খেলা দেখতে এসে নিজের এই বাহনটা দাঁড় করিয়ে তার উপরে খেলা দেখে, তাদের পরের দিনে কোনো কিস্তি নাই। যাদের কিস্তি নাই ওই কর্নারে অটোওয়ালা, আমার ডানে সাদা দাড়িওয়ালা চাষা খেলার শুরুতে এই অটো ভ্যানটা দাঁড় করিয়েছেন এবং এই ভ্যানের উপরে দাঁড় করিয়েছেন অনেক দর্শককে। অমন করে অটোর উপরে দাঁড়িয়ে লুঙ্গিটাকে ভালো করে ধরছে। এই আদম ফলেরা যারা ঘরের ছাদের উপরে বসে খেলা দেখছে, এটা কি ফিলিস্তিনের পতাকা? এটা কি ফিলিস্তিনের পতাকা? এই যে আম গাছের উপরে, ধরুন নিয়ে উপরে দেখেন, ফিলিস্তিনের লম্বা করে এবং ক্লিয়ার করেন। হ্যাঁ, রসুল ভাই, আর ওটা কি ফিলিস্তিনের পতাকা? হ্যাঁ, ইরান 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 ইরান। আমরা এবারের বিশ্বকাপে যে অবিচার হয়েছে, যে দলটার সাথে যুদ্ধ বিধ্বস্ত, একজন খেলোয়াড়ের পরিবর্তন, একজন খেলোয়াড়ের পরিবর্তন। দলীয় গোলরক্ষক মায়া মাঠের বাইরে আসবে, তার পরিবর্তে নুসরাত, মায়ার পরিবর্তে নুসরাত। মায়ার পরিবর্তে নুসরাত। যেটি বলছিলাম, 26 বিশ্বকাপে একটা দলের সাথে অবিচার হয়েছে, আপনারা সবাই জানেন, ইরান। সেই ইরানের পতাকা ঝুলছে কিন্তু বাড়ির ছাদে। মুসলিম কান্ট্রির সমর্থক এই ভাইয়েরা, এমনই হওয়া দরকার। আমরা মুসলমান। পরিবর্তন, আরো একটা পরিবর্তন। কার কে আসবে? সেতু, সেতু কই? সেতু পরিবর্তে বিথি আউট, সেতু ইন। দিনাজপুরের কই বের হয়েছে? হ্যাঁ, হচ্ছে বিথির পরিবর্তে সেতু। এই মেয়েদেরকে যারা খেলায়, আজকে আমাদের শিলার আব্বা মুরব্বী চাচা, নিজের মেয়েরা মাঠে খেলে, বাবারা অভিভাবকরা মাঠে গিয়ে মেয়েদের অনুপ্রেরণা দেয়। আজকে আমরা গর্বচিত্তে এই অভিভাবকদের স্যালুট জানাবো, যে মেয়েরা বাংলার ফুটবলকে একেবারে উচ্চতার অনন্য জায়গায় নিয়ে গেছে। দেখেন, দেশের ফুটবলের ফুটসাল, নারী ফুটবলের সাউন্ডটা চেঞ্জ হলো কেন? হ্যাঁ, ফ্রি কিক এটা লাগতেছে, আগে তো লাগলো না। হ্যাঁ, কি করছে? প্রতিদিনই কথা বলা, আমার দাদা বসে। গতকালকে ছিলাম জলঢাকার কৈমারির মাঠে, হাজার হাজার দর্শক, প্রায় 1200-র উপরে চেয়ার ছিল। আবার অফ সাইড, এই বক্সটা বলে ঘুরে দিছি, বক্সটা লাগতেছে, বক্সটা একটু ঘুরে দিই।
আজকে যে ম্যাচ রেফারি যেন ফেরদৌস আলম জয়ঢাকা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি নির্বাচিত সদস্য, মনোনীত সদস্য এবং প্রাইমারি শিক্ষক, এর বাইরে প্রতিনিয়ত প্রতিদিন উত্তরের বিভিন্ন মাঠে যিনি ম্যাচ পরিচালনা করছেন, আজকেও তার ব্যতিক্রম নয়। তারই বন্ধুবর মাসুদুর রহমান সবুজের আমন্ত্রণ এই মাঠে আসা। আমরা কৃতজ্ঞতা রাখবো সবুজ ভাইয়ের প্রতি। যথারীতি কিসকু নিয়ন্ত্রণে এই সেই কিসকু যার মাকে খুঁজতে অনেকদিন বেগ পেতে হয়েছে আমাদের কিসকু। আজকে কোহাতি কিসকু, সোহাগী কিসকু, শুধু কিসকু খেলছে আজকে। 25 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড়, যথারীতি যাচ্ছি নাম্বার 32 32 অনন্যা, অনন্যা থেকে 21 আওয়াজ 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 করতে হবে ভাইয়া, খেলা হবে মামা। গোলরক্ষক যথারীতি মনি। আর ইন্নি ম্যাচে আজকে গোল কি করবে তাহলে? তো ভালো খেলতেছে, ভালো খেলতেছে। আজকে যে ইন্নিমাকে দেখছেন আপনারা, বরাবরই ইন্নিমা দলীয় গোলরক্ষকের ভূমিকা পালন করে। অলরাউন্ডার ইন্নিমা রক্ষণ দুর্গের দায়িত্বে 11 নম্বর জার্সি নিয়ে খেলছেন ওই ইন্নিমা। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত যাকে আমরা দেখি বাম প্রান্তে থেকে, যথারীতি দিনাজপুরের পক্ষে জার্সি নাম্বার 10 রত্না, এখনো রত্না, রত্না থেকে বাড়ালেন প্রতিপক্ষের 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। অ্যাটাক কাউন্টার অ্যাটাক, দুই শেয়ানের লড়াই। আজকের এই কিশোরীরা তারাও প্রতিজ্ঞাবদ্ধ গ্রামীণ আয়োজনগুলো থেকে তখন যখন যারা আজকে টাইগার শিপনের কথা বলতে হবে। দলীয় গোলরক্ষক নুসরাত, আমরা দয়া করে সমস্ত দর্শকের মনোযোগ প্রত্যাশা করবো। আমার কমিটির ভাইরা মিষ্টি কালারের টি শার্ট যাদের পরনে রয়েছে, অর্থাৎ মুবিন অ্যান্ড শুভ এন্টারপ্রাইজ, যথারীতি কিসকো বল চলে গেল গোল লাইনের বাহিরে। আমরা যে যে জায়গায় রয়েছি সেই জায়গায় থাকবো। দেখেন অটোটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, জায়গার পরিবর্তন তারা নিয়ে নিচ্ছেন। জায়গা মতো দাঁড়িয়ে খেলা দেখতে হবে। আজকে আপনাদের যে সহযোগিতা, এটি কন্টিনিউ থাকলে আগামীতে ঈশিতা তারামণিরা আসবে এই মাঠে, রোজিনারা আসবে, লিপিরা আসবে, রাত্রিমণিরা আসবে। লম্বা করে দুজন দলীয় পড়ে রয়েছেন, বাট ম্যাচ রেফারি যারা ফেরদৌস আলম শুধু মাইকিংটা একটু জোরালো ভাবে করে না, সোশ্যাল মিডিয়া প্রচারটা একটু বেশি করে করেন, তাহলে বোধহয় পরের ম্যাচটাতে আরো বেশি হবে। আপনারা জায়গা দিতে পারবেন না। মেয়েদের খেলা মানেই আজকে 3 জন কন্টেন্ট ক্রিয়েটর এসে বগুড়া থেকে, আগামীতে আরো বেশি আসবে। নওগাঁ, পাবনা, বিভিন্ন প্রান্তের কন্টেন্ট ক্রিয়েটররা আসবে। তাদের মাধ্যমেই আপনাদের এই মাঠের ফুটেজ গুলো সারা বিশ্বের মানুষরা দেখবে। আজকে আনসার বিডিবির একজন কমান্ডার সহ 2 জন সহকারীকে আমি দেখেছি বসে খেলার আগে। তারা কই আছেন? আমাদের নীলফামারী অঞ্চলের 3 জন আনসার বিডিবির সদস্য, 3 জন খেলোয়াড় মানব প্রাচীর তৈরি করেছে। প্রাচীর টপকিয়ে কি করেছেন অবশ্য যাত্রা করর লাভ করেছে দলটা। আচ্ছা, যারা গোল দেখতে চাচ্ছেন ভাইরা, আমার ভাইরা, একটু আপনাদের আওয়াজ থাকলে আমি একটু গরম হইতাম। আওয়াজ তো নাই আপনাদের, এমনিতে গরম, পুরো শরীর ভিজে গেছে, গোল তো হচ্ছে না। আচ্ছা, দেখি একটু গোল করা যায় কিনা। ওই কর্নারে অটোওয়ালা নিজের লুঙ্গিটাকে ভালোভাবে ধরেছে, অটোওয়ালা লুঙ্গিটা নিয়ে একটু লাড়া দিলে গোল হয়ে যাবে। কর্নার, রংপুরের পক্ষে কর্নার, যথারীতি 21 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় বাম প্রান্ত থেকে, বাট অফসাইড। এই দেখছেন মন্ত্র কারোর লাগছে, হওয়া ধরছিল। একটু ভালো করে মন্ত্র দিলে বোধহয় হবে। এমন কোন মুরব্বী বাবাজি নাই?
অনেক যুবক চেয়ারে বসে হাতের মুষ্টিটা হিরিম করে ধরে আছে। যুবকদেরকে বলবো দয়া করে হাতের মুষ্টি ছেড়ে দেন। হে ভাই, এটা কেমন কথা? সাউন্ড ভালো না। থ্রোইং থ্রোইং যারা চেয়ারে বসে চেয়ারের টাকাটা দেন নাই তারা বোধহয় অবিচার করতেছেন ভাই। আরমান, আপনাদের এলাকারই গর্বিত সন্তান আরমান, যাকে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের জগতে চিনি। এই যে দেখেন ভালোবাসা, আমি এটাতে আসক্ত, বাট এই অঞ্চলের মানুষরা দিল না। আমি যদি বগুড়া যাই, রতুল ভাই বগুড়ার মানুষরা আগে ভাগে দিয়ে দেয়। দুজন খেলোয়াড়, কিসকো ডান প্রান্তে, কিসকো যাচ্ছে নাচ্ছে ইন্নিমা আজকে নিজের জাত। দলীয় কোচ যখন দায়িত্বটা দিয়েছে, ইন্নিমা তুমি ক্যাপ্টেন, পুরো মাঝ মাঠে খেলবাও, তখন কিন্তু হাতে লেগেছে, হাতে লেগেছে অবশ্য। আজকে টাইগার শিপন উত্তরের বিভিন্ন মাঠে যাকে আমরা দেখি, আজকে ভিডিও করে দে, ভিডিও করে দে না, মাঠে যা, মাঠে যা, মাঠ থেকে তাহলে এখান থেকে ভালো, ওই জায়গা থেকে গোলের রেকর্ড রয়েছে আমার ভাইরা। আজকেও কি সেই রেকর্ডের পুনরাবৃত্তি ঘটবে কি ঘটবে না? তিনজন খেলোয়াড় মানব প্রাচীর, ডান পায়ে যোগান হেড করেছিলেন। এখনো রংপুরের পক্ষে, রংপুর বাম প্রান্তে আবার রংপুর। অনন্য অনন্য নিয়ন্ত্রণে নতুন কুড়ি স্পোর্টসের চ্যাম্পিয়ন দল রংপুর, সেই দলের অনন্য। অনন্য থেকে কিসকো বিপদ সীমারেখার মধ্যে, কাকে বাড়াবেন? ডান প্রান্তে। এখনো বিপদ কাটেনি কিন্তু কিসকো, কিসকো গোল খুঁড়ে রয়েছে মেটার। ওই ইন্নিমা, ওই ইন্নিমা, এখন ইন্নিমা, ইন্নিমা থেকে রাইটিং প্রান্তে আওয়াজ 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 করতে হবে ভাইরা। আকাশ কাম হইল না বারে, কাম হইল না মাথায়। এই যে যারা যে দলের রয়েছেন ভাইরা, আজ কি বার? এই শনিবারে দোয়া কবুল কম হয়। অসাধারণ দলীয় গোলরক্ষক বলের লাইনে দাঁড়িয়েছিলেন। দলীয় গোলরক্ষক যথারীতি মর্নিং। আজকে যারা এসেছেন, আপনাদের এই অঞ্চলের অনেক মুরব্বী কিন্তু আজকের দিনটাতে প্রতিপক্ষের আর একজন মুরব্বীকে বলেছেন যে আয় আমার রতিরামপুরের মাঠে মেয়েদের খেলা হচ্ছে। দেখেন এমন করে দাওয়াত করেছে, মোবাইলের যুগ ভাই। একজন আরেকজনকে দাওয়াত করেছে যে আয় খেলা দেখতে যায়, মেয়েদের খেলা হবে আগামী শুক্রবার, যথারীতি দ্বিতীয় খেলা। অফ ডে, এই বন্ধের দিনটাও সুস্থ ধারার বিনোদন দেওয়ার জন্য সবাই মাঠে আসবে। পরন্ত বিকেলটাও একটা উপভোগ্য পরিবেশ। হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন লাগে। এই যে শুধু না, ইন্নিমা, 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 ওই ইন্নিমা, ওয়াও ইন্নিমা, এখন ওই ইন্নিমার নিয়ন্ত্রণে। ইন্নিমা থেকে বসে যাচ্ছে নাম্বার 2 যথারীতি পূজা। পূজা থেকে প্রতিপক্ষের 32 32 নম্বর কিরে করবে। দেখেন বেলাল ভাই বরাবরই এমন, মেয়েরা যখন খেলে পুরো ডাগআউটটা তিনি নিয়ে নেন। একজন কোচ, একজন ফুটবল প্রশিক্ষক অন্যের একটা মেয়েকে যখন নিয়ে এসে খেলায়, আজকে বেলাল ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, যিনি উত্তরের মহিলা ফুটবল আয়োজনগুলোতে দিনাজপুরকে প্রতিনিধিত্ব করান, উঁচু করে বাড়িয়েছেন অবশ্য 34 যথারীতি আয়াত। আয়াত থেকে আবার কিসকো, রাইট উইং প্রান্তে কিসকো। প্রতিটা যুবকের অ্যান্ড্রয়েড ফোনগুলো কিন্তু আজকে মাঠে, সবাই সবার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আজকের এই মাঠের প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করছেন। ইন্নিমা একাই, ইন্নিমা ওয়ান ম্যান আর্মি, একাই 100 এই ভূমিকা পালন করছে।
যদি গোল শূন্য ড্র থাকে তাহলে কিন্তু টাই ব্রেকার হবে। দয়া করে আমরা যে যে জায়গায় রয়েছি ওই জায়গায় থাকবো, সকলকে নিজ নিজ জায়গায় থাকবার জন্য অনুরোধ করবো। পাল্টা আক্রমণে এই মুহূর্তে অবশ্যই দলটা দিনাজপুরের পক্ষে লেফট উইং প্রান্ত থেকে কাকে বাড়াবেন? ব্যাক পাস করেছেন আবার জার্সি নাম্বার 2 জয়া ওই দলীয় গোলরক্ষক, পরিবর্তিত দলীয় গোলরক্ষক নুসরাত। আজকে কচুকাটা মিডিয়া নীলফামারীর একটা ফেসবুক চ্যানেল, যারা এসছে রংপুরের এই রতিরামপুর মাঠে, এই অঞ্চলের মানুষরা যারা কর্মব্যস্ত, নিজেদের মাঠে এসে খেলা দেখার সুযোগ পান না, তারা চাইলে আপনাদের ফেসবুকের সার্চ অপশনে গিয়ে কচুকাটা মিডিয়া লিখে সার্চ করলে পেয়ে যাবেন আজকের লাইভ দেখানো চ্যানেলটাকে। প্রতিটা মানুষ খেলাটা কতটা আগ্রহের সহিত গ্রহণ করেছে। সবুজ ভাই আগামীতে আরো বেশ কয়েকজন ভাইরাল নিয়ে আসেন। যুবকরা আসলে কোন ভাইরালকে চায়? তারা লাগবে না ইসিটা লাগবে? কাকে লাগবে রে ভাই? হ্যাঁ, দুইটায় কারেন্ট চলে গেছে আছে। আচ্ছা, চান আপনারা ইসিটা তারারা আসুক? আওয়াজ নাই। এই মাঠে তারামণি, ইসিতা, হীরামণি, রোজিনারা আসুক, আপনারা চান? চাইলে আয়োজনটার পাশে থাকতে হবে। যথারীতি সেন্টার ব্যাক, রংপুরের পক্ষে সেন্টার ব্যাক। আজকে শিলা আসেনি, তন্নিমা আসেনি, মৌরাশিরা আসেনি। তারা আসলে খেলা দেখে অভিভূত হতেন। এক পাশ থেকে রাখতে পারে না, যথারীতি একটু দিব। আমরা এই লগ্নে আরো একবার মাইক্রোফোনে পরিবর্তন আনবো। আসবেন শ্রদ্ধাভাজন আপনাদের এই অঞ্চলের আইসিডি টিচার, অত্যন্ত দামি একজন একটা সাবজেক্টের টিচার যারা গোলাম রসুল ভাই, আপনাকে যারা আয়োজন, এই যে আমি যাদেরকে চিনি না তাদের একটু বলুন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মতিন ভাইকে। দর্শক সেই সাথে কিন্তু আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। মাস্টার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মাস্টার্স কাপ 2026 এর আজকের প্রথম মহিলা ফুটবল ম্যাচটি আপনারা সরাসরি উপভোগ করছেন রতিরামপুর মাঠ থেকে। আমরা দেখতে পাচ্ছি জার্সি নাম্বার 32, যিনি কিন্তু রংপুরের হয়ে খেলছেন আয়াত মনি। হয়ে গেল অনন্যা, চমৎকার খেলেছে, চমৎকার, ফ্যান্টাস্টিক হবে। এভরিবডি বিগ হ্যান্ড ক্লাব, জোরে জোরে তালি হবে তো নাকি? তালি চাই একটা, অনন্যার জন্য তালি হবে। আচ্ছা, রংপুরের ভাইরা কই? এই হাত তালিতে হবে, একটা জোরে হাত তালিতে হোক। সবাই রংপুরের মানুষ, রংপুরের অনন্য গোল করলেন, আর হাততালি দিবার বেলায় এরকম করলে হবে? এবার আক্রমণে দিনাজপুর, এবার সমতা ফিরে আসতে হবে। নারী ফুটবল একাদশকে চমৎকার খেলতে হবে। আক্রমণে দিনাজপুর, মধ্যমাঠে বল জার্সি নাম্বার 10, এবার কাকে যেন বল বাড়িয়ে দেবেন, সেখান থেকে জার্সি নাম্বার 30, আবার মধ্যমাঠে জার্সি নাম্বার 2, চমৎকার খেলছে অবশ্যই এই মুহূর্তে দিনাজপুর নারী ফুটবল একাদশের জার্সি নাম্বার 2, যার কথা না বলে না সেই পূজা রানী। আক্রমণে রংপুর, চমৎকার খেলছেন, এভাবে খেলতেই হবে, তবে সমতায় ফিরে আসতে হলে চমৎকার খেলতে হবে, যোগান দিতে হবে দিনাজপুর নারী ফুটবল একাদশকে। আবার আক্রমণে কিন্তু রংপুর, সুপ্রিয় দর্শক, মনে হয় এতক্ষণ যাবত খেলা দেখে কিন্তু এইমাত্র মনে হচ্ছে যে একটু আপনাদের অনেকের মনে শান্তি চলে এসেছে। তবে মিলন ভাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তার টিম যে এত অসাধারণ খেলাধুলা করে, যেটি না দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো না। আর সুপ্রিয় দর্শক, সেই সঙ্গে নরসিংহ প্রবীণা ফুটবল একাডেমি দিনাজপুর, তারাও কিন্তু চমৎকার কিন্তু উপহার দিচ্ছেন। আজকে যুবকদের প্রতি কি পরিমাণের ভালোবাসা আছে। এই
অঞ্চলের মানুষদের প্রতি কি পরিমাণের ভালোবাসা আছে, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কিন্তু আমাদের রংপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমাদের হারুনুর রশিদ হারুন মহোদয়। আমরা আজকের এই ময়দানে সমবেত প্রতিটা দর্শকের পক্ষ থেকে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাবো হারুন ভাইয়ের প্রতি। যদিও আয়োজক কমিটির পক্ষ থেকে তেমন কোনো ইনভাইটেশন হয়নি, তারপরেও নিজের ব্যস্ততা এবং এই অঞ্চলের মানুষদের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা কৃতজ্ঞতা রাখবো আজকের এই আয়োজক কমিটি এবং এই ময়দানের সমবেত সকল দর্শকের পক্ষ থেকে হারুন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। বিরক্তি একটা হচ্ছে যে আমি আপনাকে তো ভুল করে দিচ্ছি, কি করবো, মন খারাপ করে না। এবার কিন্তু রংপুর নারী ফুটবল একাদশ তারা কিন্তু কর্নার কিক লাভ করেছে। এখন যদি তারা কাজে লাগাতে পারে তাহলে কিন্তু 2-3টি করে তারা এগিয়ে যেতে পারবে, সেটি দেখার অপেক্ষা। আক্রমণে রংপুর আবার শুধু চমৎকার জমা দিচ্ছে গার্সিনা বাচ্চুকে, চমৎকার, অসাধারণ। আসলে আমি যতটুকু দেখেছি জয়া চমৎকার খেলাধুলা করতে পারে অবশ্য রংপুর নারী ফুটবল একাদশের হয়ে। গার্সিনা বাচ্চু জয়া খেলার মধ্যে থাকেন ধুলা কেন আনবে, আবার কিন্তু ছুটছে। এবার আক্রমণে কিন্তু দিনাজপুর, সেখান থেকে রংপুর খেলতে হবে, যোগান দিতে হবে, যোগানের অভাব হলে হবে না। আলতো করে খেলছেন তার সতীর্থ প্লেয়ার উদ্দেশ্য আবার জয়া। এবার কাকে দেবেন খুঁজছেন সতীর্থ প্লেয়ার, সম্ভবত হ্যান্ড নামক শব্দের সঙ্গে জড়িয়ে গেলেন নওশিন প্রবীলা ফুটবল একাডেমি দিনাজপুরের প্লেয়ার, জার্সি নাম্বার 5। আচ্ছা দর্শক, এখন খেলা শেষ হতে আরো বেশ কিছু সময় আমাদের হাতে রয়েছে, তো সবাই আমরা যারা যেখানে রয়েছি সেখানে আমরা বসে কিংবা দাঁড়িয়ে খেলা উপভোগ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। চমৎকার কিক নিয়েছেন গার্সিনা বাচ্চু, চমৎকার খেলেছেন। অরণ্যার ভাই বল, সেখান থেকে কিন্তু আমরা ব্যাক করার চেষ্টা, জার্সি নাম্বার 33 কাকে যেন বল বাড়িয়ে দেবেন, সেখান থেকে আবার লাভরে দলীয় ক্যাপ্টেন লাভরের ভাই বল আবার ব্যাক করার চেষ্টা করেছেন জার্সি নাম্বার 6 মনি, মনি থেকে আবার লাভরে, চমৎকার 1 ভার্সেস 1 খেলা। আক্রমণে আবার কিন্তু রংপুর জাগতে হবে, তবে দিনাজপুরকে কিন্তু সমতা ফিরে আসতে হলে আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর সুপ্রিয় দর্শক, সেই সাথে জানিয়ে দিচ্ছিলাম আগামী শুক্রবার আবারও নারী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি উপভোগ করার জন্য আগামী শুক্রবার জোহরের অর্থাৎ জুম্মার নামাজের পরপরই আপনারা চলে আসবেন এই মাঠে, এবং আগামী শনিবার ঠিক বিকেল 3টায় পীরগঞ্জ ভার্সেস গঙ্গাচড় উপজেলা কিন্তু সেই রমরমা কিন্তু সেই ফুটবল ম্যাচটি সরাসরি দেখতে পারবেন এই রতিরামপুর মাঠ থেকে। তো আপনারা সবাই আগামী শুক্রবার এবং শনিবার যথাসময়ে উপস্থিত হয়ে মাঠে খেলা দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হলো। আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর কিন্তু নওশিন প্রবীলা ফুটবল একাডেমির প্লেয়ার আপনারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন, মরিয়া হয়েছেন গোল করার জন্য, তবে সেটি কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য। সেই সাথে আবার আসছেন আমাদের মতিন ভাই, এম এ মতিন। ধন্যবাদ গোলাম রসুল ভাই আপনাকে। 6 থেকে বসে ডান প্রান্তে যথারীতি রংপুরের পক্ষে 30 নম্বর জাতি পরিহিত খেলোয়াড় কফিলের প্রথম পেরেকটা অবশ্য ঠুকে দিয়েছেন অনন্যা দয়াগড়ে, যে অনন্যা জিতিয়েছিল রংপুর বিভাগীয় দলকে নতুন কোরিয়া স্পোর্টস এবং JFA আন্ডার 14 ফুটবল প্রতিযোগিতায়। আজকে কচুকাটা মিডিয়ার পর্দায় দেশ এবং দেশের বাইরের ভাইয়েরা যারা খেলা দেখছেন, আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকবে। দয়া করে খেলা শেষে কেউ চেয়ারগুলো নিয়ে যাবেন না, চেয়ারগুলো রেখে চলে যাবেন। চেয়ারের ভিতরে রশি বন্ধন নাই, চেয়ারগুলো যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় ভাই, এদিকে একটু নজরদারি দেবেন। সকলকে আমরা নিজের জায়গায় থাকবার জন্য অনুরোধ করবো। 32, 34 আবার বাম প্রান্তে নির্ধারিত সময়ের সাথে অনেকটা ব্যাক পাস পুরো সময় জুড়ে, কিন্তু আজকে যে নির্ধারিত সময়ের খেলা, সেই খেলার পুরোটা সময় প্রতিপক্ষে খেলোয়াড়দের টুটি চিপে খেলার যে একটা সিস্টেম্যাটিক্যালি বিষয়, সেটি কিন্তু তারা করতে সক্ষম হয়েছে এবং সেটি করে চলেছেন যথারীতি। আজকে মাসুদুর রহমান সবুজ যার ঐকান্তিক প্রচেষ্টায় এই অঞ্চলের অনেক খেলোয়াড় রতিরামপুর
মাস্টার ফাউন্ডেশন। মাস্টার ফাউন্ডেশন আসলেই কিন্তু রতিরামপুরের নামটা চলে আসে। রংপুর অঞ্চলের একটা ঐতিহ্যবাহী ক্লাব এবং এটি প্রতিষ্ঠা এবং সেটি থেকেই একটা স্কুল প্রতিষ্ঠা করা বানিয়েছিলেন। রাখতে পারে না যথাযথ আরম্ভ যাচ্ছি পরিহিত কারবার করেছেন, রাখতে পারে না। দিনাজপুরের ভাড়া নিরাশ হয় না। অ্যাট এ টাইম নির্ধারিত সময় সাথে আরো 3 মিনিট খেলা হবে। যথারীতি যাত্রায় কিসকু থেকে বাড়ালেন অরণ্য, উঁচু করে প্রান্ত বদল করে বাড়িয়েছেন। তার আগেই প্রতিপক্ষের 5 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড়, যাত্রী নাম্বার 5 রয়েছেন স্নেহা থেকে আবার অনন্য, এখনো অনন্য নিয়ন্ত্রণে। অনন্য কাকে দেবেন? অনন্য থেকে অবশ্য 34 দলের ক্যাপ্টেন লাবণী থেকে আবার রাইট ফুল ব্যাক জয়া থেকে যাত্রা এবার 32 32 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় আয়াত থেকে বাড়িয়েছিলেন যথারীতি এই যাত্রায় ইন্নিমা থেকে এবং আরো একটা গোল, দ্বিতীয় গোলটাও হয়ে গেল। 2-0 ইন্নিমা মাঠে পড়ে রয়েছেন। ইন্নিমার সুস্থতা কামনা করব। পানির দায়িত্বে কে রয়েছেন? একটু পানি খাওয়াবেন ভাই। পানির দায়িত্বে কে রয়েছে? একটু পানি খাওয়াবেন। হ্যাঁ, দৌড়াও। দেখি সময়টা তোর আগত জায়গায়, তুই পাশে থাকিস। কাটেবার বলুন আউট গেছে। এবার দৌড়ে কি ধরে দিয়েছে? আচ্ছা, যারা দূরের মানুষ ভাই, যারা দূরের মানুষ আর্লি চলে যান জায়গায়, অর্থাৎ রাস্তায় যানজট তৈরি হবে। দর্শকদের মনের মণিকোঠায় জায়গা নিয়েছে আজকের এই আয়োজনের ম্যাচটা। রংপুর দিনাজপুরের মেয়েদের খেলাটাও অনেক মুরব্বী আগামী 3 দিন চায়ের দোকানে আলাপ করবে। বাপ রে বাপ, কি খেলা হয়েছে ভাই। ইন্নিমা পড়ে রয়েছে। এটা কি সবুজ ভাই বেড়া নাকি? হ্যাঁ, রাস্তার পিছনের মানুষরা চলে যাওয়া শুরু করছে। হ্যাঁ, চলে যান। আগামী শুক্রবার মনে রাখবেন, আগামী শুক্রবার জুম্মার নামাজের পর চলে আসবেন। খেলোয়াড়রা মঞ্চে চলে আসবা, খেলোয়াড়রা দ্রুত মঞ্চে চলে আসবা। হ্যাঁ, এবং আমাদের কমিটির ভাইরা যারা রয়েছেন তারা একটা ব্যারিকেড তৈরি করাবেন। তবে এমনটা বোধ হবে না, খেলোয়াড়রা আজকে আয়োজক কমিটি সবাই মাঠ দিয়ে যাচ্ছেন কেন ভাই? ভাই এখনো খেলা শেষ হয়নি তো, কেন যাচ্ছেন আপনারা? যান ব্যবহার করে বের করে নিয়ে আসেন। ও লাগছে ভালো, ইন্নিমাকে লাগছে মনে হয়। দুর্দান্ত খেলেছে আজকে ইন্নিমা, প্রশংসার দাবিদার। দুর্দান্ত খেলেছে এটি বলতে হবে এবং দেখিয়ে দিয়েছে আজকে। কারেন্ট গেছে রে, কারেন্ট গেছে কলেজ। আপনার সাথে আমার দেখা হয়েছিল তাহলে যে ঢিং পাড়ায়। তখন আমি রানিং, তখন আমাকে বহুত রিকোয়েস্ট করে মাঠে নিয়ে আসছিল। আমি শুধু বাংলায় বলি, হ্যাঁ, বাংলার পাশাপাশি আলজাটা যা ভালো লাগে তাই বলি, কিন্তু কথা ওঠা কথা হচ্ছে মানুষ যেটা চায়। আপনার এমন হিন্দি, উর্দু, আরবি, ফার্সি বলে তো লাভ নাই যেটা বাঙালি বোঝে না। আপনার বক্তব্য মানুষ যেন শোনে, মানুষ যেন ফিডব্যাক দেয়। দেখেন, মানুষের ফিডব্যাক দেয়নি আমার, আপনি দেখেন ফিডব্যাক দিচ্ছে। এই ফিডব্যাকটা নিতে পারাটাই আমাদের প্রাপ্তি। আমার বন্ধু অনেক বড় ধারাভাষ্য ওখানে দেখে দাবি করে। তাই এক সময় বলছিল যে একমাত্র চৌধুরী জাফরুল্লাহ সারাফাত ছাড়া হয় কাকে ধারাভাষ্যকর মনে করে না। কথা বলার ধরন একজনে একই রকম। ওই বিয়ে শাদী করছে আমার নাম্বার থেকে এটা আমার বন্ধু জানলির, হ্যাঁ, বিয়ে না করে এলাম আছে। আপনি কী বল জানেন? করেন গোলাম রসুল, জিও এলেন, জিআই জিও জিও
COLAN স্পেস GOLAN M এন M M স্পেস ROSUL ROSUL আসুক GOLAN ROSUL স্পেস GRS লেখেন তো স্পেস GRS জি এটা আমার পেজটা এইটা আমি দেখি তো হ্যাঁ না বাবা সরে বাইরে সুপ্রিয় দর্শক, খেলা শেষ হয়ে গেল। তো আজকে যারা আমার লাইভে খেলা দেখলেন সকলেই লাইভটা শেয়ার করবেন। আজকে এই মাঠটার কোনো প্রচার আপনাদেরকে দেখানো হয় নাই এবং করা হয় চলে আসছি। ধন্যবাদ, লাইভ থেকে বেরিয়ে যাচ্ছে। হাজার হাজার দর্শক দর্শকরা যারা আজকে খেলা দেখেছেন আমরা খেলার প্রতি সুযোগ আমরা রাখবো। আমরা জেলা বিএনপি বাংলাদেশের ধারণ দল রয়েছে, তিনি আসলে পুরস্কারটা করে দেবেন। এটা ধারণ দলকে আমাদের জানাবো। আস্তে সবাই একটু বের হয়ে আছে, আস্তে আস্তে করে আপনারটা পাইবেন। ধন্যবাদ। হ্যালো দর্শক, আমরা শেষ মুহূর্তে এসে কিছু করার চেষ্টা করবো না। তা ধন্যবাদ। আমি সবাই সেদিকে বেঁধে যাচ্ছি আজকে আমার কোনো মাঠে অবশ্যই লাইভ পারবেন। যারা যে যেখান থেকে লাইভ লাইভগুলো শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন, লাইভগুলো শেয়ার করে দিয়ে। আপনারা আমাদের আয়োজক কমিটির যে সমস্ত স্বেচ্ছাসেবক রয়েছে তাদের সাথে এবং আমাদের মাসিকের আমার সুযোগ রয়েছে, ওনার সাথে আপনারা গল্প করতে চলে যান। এবং অসংখ্য ধন্যবাদ জানাই অনন্যাকে চমৎকার খেলা আজকে আমাদের ঘর দেওয়ার জন্য এবং সেই সঙ্গে বিশেষ করে